প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা। আমি এইচবি আপনাদের সাথে। আজ থেকে শুরু হচ্ছে গণতন্ত্রের উৎসব। আর এই শুভ দিনেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃতীয়বারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ মনোনয়নপত্র জমা করবেন। সেই উপলক্ষেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কিন্তু হুগলি জেলা শাসকের কার্যালয়ের সামনে ভিড় জমিয়েছেন। সেই চিত্র আপনাদের দেখাবো। আমি ক্যামেরা পার্সনকে বলবো আবার দেখাতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কীভাবে সকাল থেকেই তারা কিন্তু এখানে রয়েছেন, কখন প্রার্থী মনোনয়নপত্র জমা করবেন এবং মনোনয়নপত্র জমা করে বেরিয়ে আসবেন। সেই বেরিয়ে আসার মুহূর্তে তারা সেই প্রার্থীর সাথে দেখা করার জন্যই কিন্তু তারা অধীর আগ্রহে তারা দাঁড়িয়ে রয়েছেন। কর্মী সমর্থকদের নিয়ে এই যে তৃতীয়বার টানা জয়ের লক্ষ্যে আজ মনোনয়ন দিলেন, কি বলবেন? জিতবো, এটা মনোনয়ন তো একটা পার্ট ইলেকশনের, ইট ইজ এ পার্ট অফ দ্যাট ফার্স্ট স্টেপ। সেটা কাজটা করলাম। লাস্ট স্টেপটা হচ্ছে সার্টিফিকেটটা নেব, সেটা জয়ের সার্টিফিকেটটা, সেটা লাস্ট স্টেপ করবো। এটা এই বিরোধীরা বলছে অনেক জায়গায় নাকি অনেক কিছু সমস্যা রয়েছে, যার জন্য আপনি অনেকটা পিছিয়ে পড়বেন, কি বলবেন? বিরোধীরা কোথায়, হয়তো তোমাকে বলেছে, বিরোধীদের তো আমি দেখতে পাই না। এই বিরোধী, এই যে ধরো সিপিএমে যে আমার উল্টো দিকে রয়েছে, এ তো 5 বছর আগে দাঁড়িয়েছিল। 5 বছরে তো তাকে তো আর দেখতে পাওয়া যায়নি কোথাও কোনো দিন, আবার 5 বছর পরে এসছে। অর্থাৎ বিরোধীরা তো, এরা তো ভোটের পাখি, এরা যা ইচ্ছে বলতে পারে, বলুক না কেন, কিচ্ছু এসে যায় না। আলটিমেটলি বলবে মানুষ, বলবে মানুষ কি বলে দেখে নাও, মানুষও অনেক বলবে। এবং আমিও আশা করি 2 লক্ষ 2.5 লক্ষ ভোটে জিতবো। অতএব মানুষই শেষ কথা বলবে, বিরোধী শেষ কথা বলবে না, আর অন্য কেউ শেষ কথা বলবে না। আজকে উত্তরবঙ্গে অনেক কটা ইভিএম এর সমস্যা হয়েছিল। ইভিএম এর প্রবলেম তো রয়েছে। ইভিএম তো আমরা বারবার বলছি যে ইভিএম বাদ দিয়ে ব্যালটে ভোট করতে হবে। ইভিএমে সবচেয়ে বেশি কারচুপি হয়। তো গতকাল না গত পরশু দিন তো অন্য স্টেটে দেখা গেছে যে মারছে একটা জায়গায়, পড়ছে বিজেপিতে। মোদির মতো, নরেন্দ্র মোদির মতো মিথ্যাবাদী, নরেন্দ্র মোদির মতো মানুষকে প্রতারণা করা, নরেন্দ্র মোদী সমস্ত যেভাবে যে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনকে যেভাবে কবজায় করেছে, ভারতবর্ষের কোনোদিন কোনো প্রধানমন্ত্রী করেনি, ভারতবর্ষের কোনোদিন কোনো প্রধানমন্ত্রী করবেও না। এবং সাদা রূপের ভেতরে ও যে কত কলঙ্কিত নায়ক আগামী দিনে পরিষ্কার হবে। এই রাফেল ইস্যুতেই হবে। আমাদের সরকার যখন তৈরি হবে তখন দেখবেন এই রাফেল ইস্যুতে কতজন জেলে যায় সেটা শুধু দেখে রাখবেন। প্রচারে অনেকটাই আপনি এগিয়ে, সব এসছে রাজনৈতিক দলের চেয়ে আপনার কতটা এগিয়ে মনে হচ্ছে? আমি অনেক এগিয়ে। একটু এগিয়ে মানে কি বলছেন আপনি? আমি অনেক এগিয়ে, ঠিক আছে? বিরোধীর তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আপনার প্রচারে। না না না, বিরোধীরা এমনি নেই। শোনো, বিরোধী থাকা রাজনীতিতে দরকার, নো ডাউট, কিন্তু বিরোধীদেরও কাজ করতে হয়। মমতা ব্যানার্জি আজকে এসে এমনিতে আসেনি। দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে থেকে তবে তো 2011 থেকে এই জায়গায় এসছে। সিপিএমকে 5 বছরে দেখা যায়? কিচ্ছু দেখা যায় না। দেখা যায় কি সিপিএমকে 5 বছর দেখা যায় না। বিজেপিকে 5 বছর দেখা যায় না। কংগ্রেসকে 5 বছর দেখা যায় না। নির্বাচন আসে তখন একটা চলে আসে, বড় বড় বাইট দেয় আর হয়ে গেল। তা বলে তো হবে না ভাই। আর বড় বড় কথা বলতে তো হবে না। অগণতান্ত্রিক সিপিএমের মতো অগণতান্ত্রিক দল কেউ আছে? এই যে বিকাশ ভট্টাচার্য 2005-এ যে কাউন্সিলর সিটে দাঁড়িয়েছিল, পার্থ চ্যাটার্জি উল্টো দিকে ছিল, মেয়েরের সমস্তরা বেলা 12টার মধ্যে সবাইকে তুলে দিয়েছিল, পার্থ চ্যাটার্জিকে উইথড্র করতে হয়েছিল। আজকে বিকাশ ভট্টাচার্যের কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে না সুজন চক্রবর্তীর কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে? এরা হচ্ছে গণতন্ত্রের নামে কলঙ্ক পশ্চিমবাংলার। যেভাবে নন্দীগ্রাম করেছে, যেভাবে সিঙ্গুর করেছে, যেভাবে নন্দীগ্রামের সিপিএমের কাডাররা এক রাতে 50টা মহিলাকে ধর্ষণ করেছে, সুজন চক্রবর্তীদের মতো নেতা ভারতবর্ষে আর জন্মাবে না। টানা তৃতীয়বার জয়ের লক্ষ্যে
আজকে এই জেলা শাসকের দপ্তরে শ্রীরামপুরের মনোনীত প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিয়ে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। আর তার অসংখ্য কর্মী সমর্থক আজকে এখানে এসছিলেন এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে। আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের হুগলি জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। তার কাছে একবার জেনে নেব যে আজকে এই মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে তিনি কি বলবেন। না, মনোনয়নপত্র আজকে জমা হলো এবং আজকের দিনটিকে আমাদের প্রিয় প্রার্থী তৃণমূল কংগ্রেসের আমাদের উন্নয়নের যিনি রূপকার তিনি বেছে নিয়েছিলেন আজকে, এবং সেই মনোনয়নপত্র এইমাত্র সাবমিট করে তিনি বেরিয়ে গেলেন, আপনারা দেখতে পেলেন। এবং অসংখ্য কর্মী সমর্থক এসেছিলেন, আমার যারা লয়ার বন্ধু, লয়ার সেলের যারা বৈশ্যদা থেকে আরম্ভ করে প্রত্যেকেই, আমার মৃন্ময়দা, ওনারাও হেল্প করেছেন। যেগুলো আইনি ব্যাপার থাকে, পিঠে ব্যাপার অনেকগুলো আপনারা জানেন, সেই সব ব্যাপারগুলো ওনারা এতক্ষণ ধরে সমস্ত কার্য সমাধা করলেন এবং তারপরে উনি বেরিয়ে গেলেন এইমাত্র। খুব সুন্দরভাবে হলো। কিন্তু একটা ব্যাপার হলো, আমরা শুনেছিলাম যে কালকে কোনো রাজনৈতিক দল এখানে এসেছিলেন, তারাও নমিনেশন পেপার দিয়েছেন আমাদের প্রতিপক্ষ। তারা এখানে যে বিশৃঙ্খলা করে গেছেন এবং যেভাবে তারা আইনটাকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে ভেতরে দাপাদাপি করিয়ে দলীয় পতাকা নিয়ে যেভাবে নমিনেশন পেপার সাবমিট করেছেন, আমি জানি না যে সেখানে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে কিনা। কিন্তু শৃঙ্খলা কাকে বলে, শৃঙ্খলা পরায়ণ একটা কর্মী এবং দল কতটা শৃঙ্খল পরায়ণ হতে পারে সেটার প্রমাণ আজকে আমাদের প্রিয় প্রার্থী আমাদের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কারণ আপনারা দেখেছেন এবং আপনারা ছিলেন আমাদের র্যালিতে, যে ঠিক আমাদের তেঁতুলতলা যেখানে আমাদের কনস্টিটিউয়েন্সিটা শেষ হলো সেখানে আমাদের র্যালিটা বন্ধ হয়ে গেল এবং র্যালিটা বন্ধ হয়ে যাওয়ার পরে শুধুমাত্র অফিসিয়ালস এবং প্রপোজালদের নিয়ে এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং লয়ার সেলের লোকেদের নিয়ে তিনি কিন্তু এখানে এসছেন এবং নিজে তিনি দাঁড়িয়ে একটা কোনো বহিরাগত মানে এর বাইরে যারা আছেন তারা যারা এই নমিনেশন প্রক্রিয়ার সঙ্গে এন্টাইটেল নন তাদের উনি গেটে নিজে এন্টারটেন করেন, নিজের বলেছেন যে তোমরা বাইরে থাকো, কারণ এখানে নির্বাচন কমিশনকে মান্যতা দিতে হয়, এখানে ডিএমকে মান্যতা দিতে হয়। এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে শিক্ষণীয় ব্যাপার, যে শৃঙ্খলা সবচেয়ে বড় কথা। সেই জিনিসটা তিনি আজকে দেখালেন এবং আমরা সকলে শৃঙ্খলাপরায়ণ দলের কর্মী প্রপোজারদের তিনি নিয়ে এবং যারা গুরুত্বপূর্ণ আমার আইনজীবী এসছেন তাদের নিয়ে তিনি নমিনেশন পেপার সাবমিট করলেন। সবাই আমরা বেরিয়ে এলাম। এবারে আমরা উই আর টেন্স টু হ্যাট্রিক, আমরা হ্যাট্রিক করতে চলেছি এবং 23 তারিখ আবার আমরা আসবো বিজয়ের সার্টিফিকেট নিতে। একদমই ঠিক কথা যেটা সুবীরবাবু বললেন, যে 23 তারিখ জয়ের বার্তা নিয়ে তারা আবার আসবেন। জেলা শাসকের দপ্তর থেকে ডিএনএন বাংলার জন্য অরূপ মৈত্র।